আসতে দাও। সিউলের এক শান্ত অভিজাত এলাকায় পাশাপাশি দুটি বাড়ি। একটিতে থাকে জিয়ন জাংকুক, দুষ্টু, আত্মবিশ্বাসী, খেলাধুলায় সেরা, কিন্তু পরিবারের প্রতি ভীষণ দায়িত্বশীল। অন্য বাড়িতে থাকে কিম তেহিয়ং, মিষ্টি, প্রাণবন্ত, একটু জেদি, পড়াশোনায় ভালো এবং সবার আদরের মেয়ে। ছোটবেলা থেকেই পাশাপাশি বড় হয়েছে তারা। সারাক্ষণ ঝগড়া, খুনসুটি আর একে অপরকে খোঁজা দেওয়া যেন তাদের নিত্যদিনের অভ্যাস। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই খুনসুটির আড়ালে জন্ম নেয় অন্যরকম অনুভূতি। এখন তারা একই কলেজে পড়ে। কলেজের প্রথম দিন। তেহিয়ং করিডোর দিয়ে হাঁটছে, সাদা শার্ট, নেভি স্কার্ট আর কাঁধে ব্যাগ। হঠাৎ পেছন থেকে কেউ তার চুলে আলতো টান দিল। এই যে ম্যাডাম, এত সাজগোজ করে কোথায়? তেহিয়ং ঘুরেই চোখ রাঙালো। জাংকুক, আবার শুরু করেছো? জাংকুক মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, না করলে তো তোমার দিনটাই ভালো যায় না। তেহিয়ং রাগ দেখিয়ে ব্যাগ দিয়ে এক ধাক্কা দিল। একদম কথা বলবে না আমার সঙ্গে। আচ্ছা, 5 মিনিট পরে আবার নিজেই এসে কথা বলবে। স্বপ্ন দেখো। চারপাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা হেসে উঠল। ক্লাস শেষ হতেই কয়েকজন সিনিয়র তেহিয়ংকে ঘিরে ধরল। একজন হাসতে হাসতে বলল, তোমার নাম তেহিয়ং, তাই তো? অনেক সুন্দর লাগছে আজ। কফি খেতে যাবে? তেহিয়ং ভদ্রভাবে না বলতে যাচ্ছিল, ঠিক তখনই জাংকুক এসে তার পাশে দাঁড়ালো। ও ব্যস্ত। ছেলেটা ভ্রু কুঁচকে বলল, আপনি কে? জাংকুক শান্ত গলায় উত্তর দিল, যার সঙ্গে কথা বলছো সে আমার খুব কাছের মানুষ, তাই বিরক্ত করো না। তেহিয়ং অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। সিনিয়ররা একটু অস্বস্তি নিয়ে সরে গেল। ওরা চলে যেতেই তেহিয়ং হাত গুটিয়ে দাঁড়ালো। আমার হয়ে কথা বলার দরকার ছিল? জাংকুক হেসে বলল, ছিল। কেন? কারণ তোমাকে কেউ বিরক্ত করুক সেটা আমার ভালো লাগে না। তেহিয়ং মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠল। কয়েকদিন পর কলেজের বসন্ত উৎসব। সবাই আনন্দ করছে। তেহিয়ং তার বন্ধুদের সঙ্গে ছবি তুলছিল। হঠাৎ অন্য বিভাগের এক ছাত্র এসে বলল, তুমি চাইলে আজ আমার পার্টনার হতে পারো। জাংকুক দূর থেকে সব দেখছিল। ছেলেটা তেহিয়ংয়ের হাত ধরতে যেতেই জাংকুক দ্রুত এগিয়ে এসে মাঝখানে দাঁড়ালো। হাতটা সরাও। ছেলেটা বিরক্ত হয়ে বলল, কেন? ও কি তোমার? কথা শেষ হবার আগেই দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। বন্ধুরা দ্রুত এসে পরিস্থিতি সামলালো। তেহিয়ং রাগে ফেটে পড়ল। জাংকুক, সবসময় মারামারি করতে হবে? জাংকুক গম্ভীর গলায় বলল, কেউ তোমার অসম্মান করলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। আমি নিজেই সামলাতে পারতাম, জানি, তবুও পারিনি। কথাটা শুনে তেহিয়ং কিছুক্ষণ চুপ করে রইল। সেদিন সন্ধ্যায় দুই বাড়ির মাঝের ছোট্ট বাগানে দেখা হলো তাদের। জাংকুক বেঞ্চে বসেছিল। তেহিয়ং এসে ধীরে বলল, আজ খুব রাগ হয়েছিল তোমার ওপর। এখনো? একটু। জাংকুক পকেট থেকে একটি ছোট্ট চকলেট বের করে তার দিকে বাড়িয়ে দিল। রাগ কমানোর ওষুধ। তেহিয়ং মুখ গম্ভীর করে বলল, আমি নেব না। কয়েক সেকেন্ড পরই চকলেটটা নিয়ে ফিসফিস করে বলল, তবে একটা নিলে সমস্যা নেই। জাংকুক হেসে উঠল, জানতাম। তেহিয়ং আবার ব্যাগ দিয়ে আলতো করে তাকে মারল। একদম বেশি হাসবে না। দুজনের খুনসুটি চলতেই থাকলো, কিন্তু কেউই মুখে স্বীকার করলো না এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে তাদের হৃদয়ে ভালোবাসার জায়গা তৈরি করে দিচ্ছে। পরদিন সকাল। সিওলের অভিজাত এলাকাটার শান্ত রাস্তায় তখনও সকালের নরম রোদ। পাশাপাশি দুই বাড়ির মাঝের ছোট্ট গেটটা খুলে বের হলো তেহিয়ং। আজ তার পরনে হালকা নীল শার্ট, কালো স্কার্ট আর কাঁধে ছোট ব্যাগ। গেটের সামনে দাঁড়িয়ে ছিল জাংকুক। তেহিয়ং তাকে দেখেই ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? জাংকুক হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি তোমাকে বলেছিলাম অপেক্ষা করতে? না। তাহলে? জাংকুক একদম স্বাভাবিকভাবে বলল, তবুও করেছি। তেহিয়ং কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর মুখ বাঁকিয়ে বলল, আজ থেকে আমার সঙ্গে কলেজে যাবে না। জাংকুক চোখ বড় করে তাকালো। কেন? তোমার সঙ্গে গেলে সবাই আমাকে তোমার গার্লফ্রেন্ড ভাবে। জাংকুক কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, খারাপ কি? তেহিয়ং থমকে গেল। মানে? জাংকুক তার সামনে এসে নিচু গলায় বলল, মানুষ যা ভাবছে সেটা ভুলও তো নাও হতে পারে। তেহিয়ংয়ের চোখ বড় হয়ে গেল। জাংকুক, তুমি আজকাল খুব বেশি কথা বলছো। তুমি তো শুনছো? আমি কিন্তু এক্ষুনি বাসায় ফিরে যাব। বলেই তেহিয়ং ঘুরে হাঁটতে শুরু করলো। জাংকুক হাসতে হাসতে তার পেছনে হাঁটলো। আচ্ছা, রাগ করো না, আমার সঙ্গে কথা বলবে না, ঠিক আছে? 10 সেকেন্ড নীরবতা। তেহিয়ং নিজেই পেছনে তাকিয়ে বলল, সত্যি কথা বলবে না? জাংকুক হাসি
থাকা বান্ধবী মিনা হঠাৎ বলল, তেহিয়ং, তোমার ওই পাশের বাড়ির ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? তেহিয়ং সঙ্গে সঙ্গে পানি খেতে গিয়ে কাশতে শুরু করলো। কি? না। মিনা হেসে বলল, তাহলে এত রাগ করে কেন তোমাকে অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে দেখলে? ও এমনই। ও এমনই নাকি তুমি ওকে এমন বানিয়েছো? মিনা। তেহিয়ং এর মুখ লাল হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। কার কথা হচ্ছে? তেহিয়ং চোখ বন্ধ করে ফেলল। জাংকুক। মিনা দুষ্টু হেসে উঠে চলে গেল। তেহিয়ং নিচু গলায় বলল, তুমি এখানে কেন? জাংকুক চেয়ার টেনে তার সামনে বসে বলল, খেতে। অন্য টেবিলে বসো। কেন? কারণ তুমি বিরক্ত করো। জাংকুক টেবিলের উপর রাখা তেহিয়ং এর ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটা তুলে মুখে দিল। তেহিয়ং সঙ্গে সঙ্গে তার হাত চাপড়ে দিল। এই, আমার খাবার, আমাদের খাবার। কখন থেকে? যেদিন থেকে তুমি আমার জীবনে ঢুকেছ। তেহিয়ং কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুখ ঘুরিয়ে ফেলল। বাজে কথা বলো না। জাংকুক এবার একটু শান্ত হয়ে তার দিকে তাকালো। তুমি কি সত্যিই ভাবো আমি মজা করছি? তেহিয়ং উত্তর দিল না। জাংকুকের চোখে এবার দুষ্টুমি ছিল না, ছিল অদ্ভুত এক গম্ভীরতা। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক ছেলে এসে তেহিয়ং এর সামনে দাঁড়ালো। হাই তেহিয়ং, গতকাল তোমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারিনি। জাংকুকের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ছেলেটা তেহিয়ং এর দিকে তাকিয়ে বলল, আজ সন্ধ্যায় ফ্রি আছো? একটা ক্যাফেতে যেতে পারি। তেহিয়ং কিছু বলার আগেই জাংকুক ঠান্ডা গলায় বলল, ও ফ্রি নেই। ছেলেটা জাংকুকের দিকে তাকালো। আমি তেহিয়ংকে জিজ্ঞেস করেছি। জাংকুক চেয়ারে হেলান দিয়ে বলল, আমি জানি। তাহলে আপনি উত্তর দিচ্ছেন কেন? তেহিয়ং এবার বিরক্ত হয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুক, চুপ করো। জাংকুক চুপ করলো, কিন্তু তার চোখে যে বিরক্তি সেটা তেহিয়ং স্পষ্ট বুঝতে পারল। তেহিয়ং ছেলেটার দিকে তাকিয়ে ভদ্রভাবে বলল, সরি, আজ আমার অন্য কাজ আছে। ছেলেটা চলে যেতেই জাংকুক বলল, কি কাজ? তেহিয়ং তাকালো। কি? তোমার কি কাজ আছে? তোমাকে বলতে হবে? হ্যাঁ। কেন? জাংকুক এবার একটু এগিয়ে এলো, কারণ আমি জানতে চাই। তেহিয়ং ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আমার কি হও? প্রশ্নটা শুনে জাংকুক থেমে গেল। তেহিয়ংও বুঝতে পারল সে কি বলে ফেলেছে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। ক্যান্টিনের কোলাহল যেন হঠাৎ দূরে সরে গেল। জাংকুক ধীরে ধীরে বলল, সেটাই তো জানতে চাইছি। তেহিয়ং এর বুকের ভেতরটা কেঁপে উঠল। কি জানতে চাইছো? জাংকুক আরেকটু কাছে ঝুঁকে বলল, তুমি চাও আমি তোমার কি হই? তেহিয়ং উত্তর দিতে পারল না। সন্ধ্যা। কলেজ থেকে ফেরার সময় তেহিয়ং ইচ্ছে করেই জাংকুকের আগে বেরিয়ে গেল, কিন্তু বাড়ির গেটে পৌঁছতেই দেখল জাংকুক দাঁড়িয়ে আছে। আবার তুমি? হ্যাঁ। আমাকে অনুসরণ করছো? না। তাহলে? আমাকে কথা বলতে চাই। তেহিয়ং গেট খুলে ভেতরে ঢুকতে যাচ্ছিল। জাংকুক তার হাত ধরে থামিয়ে দিল। তেহিয়ং অবাক হয়ে তার দিকে তাকালো। জাংকুক সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। সরি। তেহিয়ং এবার একটু নরম হয়ে বলল, কি বলতে চাও? জাংকুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ দুপুরে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোমার কি হই। তেহিয়ং এর মুখ আবার লাল হয়ে উঠল। ওটা ভুল করে বলেছিলাম। আমি কিন্তু ভুল করে শুনিনি। জাংকুক। তেহিয়ং। প্রথমবার জাংকুক তার নামটা এত গম্ভীর ভাবে ডাকলো। তেহিয়ং চুপ হয়ে গেল। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, প্রতিবেশী, ছোটবেলার বন্ধু, বিরক্তিকর একটা ছেলে। তেহিয়ং মুখ নিচু করে ফেলল। জাংকুক ধীরে বলল, কিন্তু আমি তোমাকে অন্য কারোর মতো দেখি না। তেহিয়ং ধীরে চোখ তুলল। জাংকুকের চোখে এবার কোনো খুনখুশি নেই। কেউ তোমার কাছে এলে আমার রাগ হয়, কেউ তোমাকে কষ্ট দিলে আমারও খারাপ লাগে। তুমি অন্য কারোর সঙ্গে বেশি হাসলে সে একটু থামলো। আমার ভীষণ হিংসে হয়। তেহিয়ং এর হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। তুমি এসব কেন বলছো? জাংকুক মৃদু হাসলো। কারণ তুমি জানতে চেয়েছিলে আমি তোমার কি। তাহলে? জাংকুক তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি এখনো জানি না। তেহিয়ং হতভম্ব। মানে? তুমি বললেই তো জানবো। আমি কেন বলবো? কারণ প্রশ্নটা তুমিই করেছিলে। তেহিয়ং রাগে তার বাহুতে একটা ঘুষি মারল। বোকা। জাংকুক হেসে উঠল। আহা, এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করে দিলে। তুমি একদম অসহ্য। তেহিয়ং ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পরও সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার গাল গরম, হৃদয় অস্থির, আর মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, আমি তোমাকে অন্য কারোর মতো দেখি না। কিন্তু গল্পের আসল ঝামেলা শুরু হলো সেদিন রাতেই। রাতের খাবারের সময় দুই পরিবারের সবাই
একই টেবিলে বসেছিল। তেহিউংয়ের বাবা হঠাৎ বললেন, তেহিউং, তোমার কলেজে নতুন একটা ছেলে এসেছে না? তেহিউং চামচ থামিয়ে তাকালো। হ্যাঁ, কেন? তার বাবা হাসলেন। ছেলেটার পরিবারকে আমরা অনেকদিন ধরে চিনি। জাংকুক তখন পাশের চেয়ারে বসে পানি খাচ্ছিল। হঠাৎ তেহিউংয়ের বাবা বললেন, ওরা আগামী সপ্তাহে আমাদের বাড়িতে আসছে। তেহিউং অবাক। কেন? তার বাবা উত্তর দেওয়ার আগেই জাংকুকের মা মুচকি হেসে বললেন, তোমাদের দুজনের জন্যই একটা গুরুত্বপূর্ণ কথা আছে। জাংকুক এবার পানির গ্লাস নামিয়ে ফেলল। তেহিউং তার দিকে তাকালো। জাংকুকও তাকালো তেহিউংয়ের দিকে। দুজনের চোখে একই প্রশ্ন, কি হতে যাচ্ছে? আর ঠিক তখনই তেহিউংয়ের বাবা বললেন, আমরা ভাবছি তোমাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে এবার